হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 5th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 12 থেকে সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। আজকে হিন্দি সাহিত্যের যে ইতিহাস রয়েছে সেই হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে আলোচনা করব আজকের পার্টটা, অর্থাৎ পার্ট নাম্বার 3 আজকের ক্লাসটি। এর আগে আমি সংস্কৃত আর ইংরেজি সাহিত্যের ইতিহাস নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি। তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে মাত্র 1199 টাকা। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে মুন্সি প্রেমচাঁদ থেকে তোমরা যেগুলো পড়বে প্রশ্নমান 2 এর জন্য। হিন্দি সাহিত্যের ইতিহাসে প্রেমচাঁদ যুগ বলতে কি বোঝো? নেক্সট, প্রেমচাঁদ তার গল্পে প্রধানত সমাজের কোন শ্রেণীর মানুষের কথা তুলে ধরেছেন? নেক্সট, মুন্সি প্রেমচাঁদের লেখা দুটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। নেক্সট, প্রেমচাঁদকে কেন উপন্যাস সম্রাট বলা হয়? প্রশ্নমান 3 এর জন্য তোমরা পড়বে মুন্সি প্রেমচাঁদের 3টি উপন্যাসের নাম প্রকাশকাল সহ লেখো। দেন, মুন্সি প্রেমচাঁদের প্রথম গল্প কবে প্রকাশিত হয়, গল্পটির নাম কি, তার প্রথম গল্পগ্রন্থের নাম ও তার প্রকাশকাল উল্লেখ করো। প্রশ্নমান 6 এর জন্য মুন্সি প্রেমচাঁদের কোন গল্প অবলম্বনে সত্যজিৎ রায় হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেছেন, গল্পটি কবে প্রকাশিত হয়, গল্পে কোন সমাজের কথা কিভাবে উঠে এসেছে অল্প কথায় লেখো। নেক্সট, মুন্সি প্রেমচাঁদ তার সাহিত্যে নারী চরিত্রকে কিভাবে চিত্রিত করেছেন, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, হিন্দি সাহিত্যে মুন্সি প্রেমচাঁদের অবদান আলোচনা করো। নেক্সট, মুন্সি প্রেমচাঁদের দুটি ছোট গল্পের নাম উল্লেখ করে তার মূল বিষয়বস্তু আলোচনা করো। প্রশ্নমান 12 এর জন্য তোমরা পড়বে মুন্সি প্রেমচাঁদের কথা সাহিত্য অবলম্বনে তার সমাজ চেতনার পরিচয় দাও। নেক্সট রয়েছে প্রেমচাঁদের গল্পে উপেক্ষিত ও নিপীড়িত মানুষের যে ছবি ফুটে উঠেছে তার গল্প অবলম্বনে আলোচনা করো। নেক্সট, হিন্দি সাহিত্যের ইতিহাসে মুন্সি প্রেমচাঁদের উপন্যাস সম্রাট হিসেবে প্রতিষ্ঠা লাভের কারণগুলি বিশ্লেষণ করো। তার উপন্যাসে গ্রামীণ জীবন, কৃষক ও শ্রমিকের দুর্দশা কিভাবে মূর্ত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, সুমিত্রানন্দন পন্থ 2 নম্বরে একটাই প্রশ্ন দিয়েছি। সুমিত্রানন্দন পন্থের কাব্যধারার নাম কি, তার দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। প্রশ্নমান 3, সুমিত্রানন্দন পন্থকে কেন ছায়াবাদ এর অন্যতম 4 স্তম্ভের চতুষ্টয় একজন বলা হয়? প্রশ্নমান 6 এর জন্য সুমিত্রানন্দন পন্থের কাব্যে ছায়াবাদী আন্দোলনের প্রভাব আলোচনা করো। নেক্সট, হিন্দি সাহিত্যের ইতিহাসে ছায়াবাদ যুগের প্রকৃতি এবং সেখানে সুমিত্রানন্দন পন্থের স্থান নিরূপণ করো। নেক্সট, সুমিত্রানন্দন পন্থের কবিতায় প্রকৃতির বর্ণনা কেন এত গুরুত্বপূর্ণ? 12 নম্বরের জন্য সুমিত্রানন্দন পন্থের কবি প্রতিভার বিচার করো। ওপরেরটা না পড়লেও চলবে। ছায়াবাদ কিটা পড়ে নিতে পারো 2 নম্বরের জন্য। ফণীশ্বরনাথ রেণু প্রশ্নমান 2 এর জন্য। ফণীশ্বরনাথ রেণু তার উপন্যাসে আঞ্চলিক ভাষা ব্যবহারের মাধ্যমে কিভাবে নতুন ধারার জন্ম দিয়েছিলেন? নেক্সট, ফণীশ্বরনাথ রেণুর বিখ্যাত আঞ্চলিক উপন্যাসের নাম কি? প্রশ্নমান 3। প্রশ্নমান 3 এর জন্য ফণীশ্বরনাথ রেণুর প্রথম উপন্যাসের নাম কি, এটি কত সালে প্রকাশিত হয়, উপন্যাসটিকে লেখক কি ধরনের রচনা বলে অভিহিত করেছিলেন? নেক্সট, ফণীশ্বরনাথ হবে এটা, হ্যাঁ, ফণীশ্বরনাথ রেণু হিন্দি কথা সাহিত্যে কি জাতীয় উপন্যাস রচনায় কৃতিত্ব দেখিয়েছেন, তার সৃষ্টি সেই জাতীয় কয়েকটি উপন্যাসের নাম লেখো। প্রশ্নমান 6, ফণীশ্বরনাথ রেণু যে রয়েছেন তার যে কোনো একটি উপন্যাসের পরিচয় দাও। নেক্সট, ফণীশ্বরনাথ রেণুর রচনায় আঞ্চলিকতা বা আঞ্চলিকতার গুরুত্ব স্থান আলোচনা করো। তার সাহিত্য সাধারণ মানুষের জীবনযাত্রায় কিভাবে প্রতিফলিত হয়েছে। লাস্ট কোশ্চেন, ফণীশ্বরনাথ রেণু, ঠিক আছে, রচিত ময়লা আঁচল উপন্যাসের গুরুত্ব আলোচনা করো। হিন্দি সাহিত্যে আঞ্চলিক উপন্যাসের ধারা নির্মাণে তার অবদান মূল্যায়ন করো। তো এই ছিল আজকের সাজেশন। এর পরবর্তী আমি পার্ট 4 ভিডিও নিয়ে আসবো, যেখানে নেপালি সাহিত্যের ইতিহাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করনি, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।